বা 3টা থেকে 5টা। আপনারা আমাদের অনুষ্ঠানে অনেক আলোচনা শুনতে পারেন, কোরআন সহিহ সুন্নাহর আলোকে প্রশ্নের জবাব পেতে পারেন। আমাদের এসএমএস করতে পারেন, PR স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দিবেন 269699 নাম্বার, 269699 নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিওর অ্যাপ ডাউনলোড করে আপনারা আমাদের আলোচনা শুনতে পারেন, প্রশ্ন জবাব শুনতে পারেন। সেটা আমরা একটা আলোচনা যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের কিছু মানুষ এমন হবে যে তারা মূর্তি পূজাতে লিপ্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন, প্রশ্ন করবেন। জমজমের পানির সাথে সব জমজমের পানি হয়ে যাবে? জমজমের পানি, জমজমের পানির সঙ্গে যদি আরো পানি মিশাই, জি জি বুঝতে পেরেছি, সব জমজমের পানি হয়ে যাবে? সেই জমজমের পানি মিশে খাওয়া যাবে কিনা? জি প্রিয় বোন, আমরা বলবো যে জমজমের পানির সাথে অন্য পানি মিক্স করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ জমজমের পানি তো অনেকে বেশি বহন করে নিয়ে আসতে পারে না, তো আপনি একটু একটু করে অন্য পানির সাথে মিক্স করে পান করতে পারেন, দীর্ঘদিন পান করার সুবিধার্থে আর কি। আর যদি মনে করেন না আমি অন্যটার সাথে মিশাতে যাবেন, একটু একটু করে পান করি, অনেক সময় দেখা যাচ্ছে চাহিদা পূরণ হয় না, এই কারণ মিক্স করে আর কি, একটু করে পানি পান করতে পারেন বা মিক্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটু এখানে একটু জানিয়ে দিব যে আসলে জমজমের পানি পড়ার কোনো দোয়া আছে কিনা, দাঁড়িয়ে খেতে হবে কিনা, বিষয়গুলো জানিয়ে দিব। চমৎকার। আরেকটা হচ্ছে জমজমের পানি নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, এটা ভুল কথা। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে বলেছিলেন যে পানি দেওয়ার জন্য জমজমের কূপের পাশে গিয়ে, তখন উনি দাঁড়িয়ে পানি পান করছেন, এরকম হাদিস আছে। কিন্তু আমরা বলি তখন তো পানিই ছিল, ওটা মক্কার মধ্যে ওটাই একমাত্র পানি ছিল, আর কোনো পানির ব্যবস্থা ছিল না। তো সুতরাং উনি বসার তখন সুযোগ ছিল না বলে তিনি বসেন নাই, দাঁড়িয়ে পানি পান করছেন। এটা সাধারণ পানি পান করার ক্ষেত্রে প্রযোজ্য, যে কখনো যদি আপনার বসার সুযোগ না থাকে যে আপনি তখন দাঁড়িয়ে পানি পান করতে পারেন। কিন্তু এটা থেকে এটা প্রমাণিত হয় না যে জমজম পানি দাঁড়িয়ে পানি পান করতে হয়। নতুবা অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাঁড়িয়ে পানি পান করেন না, এরকম কোনো বর্ণনা নেই, বরং পানি পান করার সময় বসে পানি পান করার কথাই তাগিদ দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে আমরা এটা ফজিলতের কথা স্মরণ করিয়ে দেওয়া, যে বিশেষ কোনো দোয়া মানে পড়তে হয় কিনা জমজমের পানি পান করার সময়, আমরা বলি যে না, এরকম কোনো বিশেষ দোয়া নেই। তবে ফজিলতের কথা মনে করিয়ে দিতে, অনেকে জমজমের পানির গুণাগুণ ভালো বুঝে না। আমরা বলি যে জমজমের পানি পান করার সময় নিয়ত করার ব্যাপারে হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উযমজম লিমা শুরিবালা, যে জমজমের পানিটা যে নিয়তে পানি পান করা হয় সেই নিয়ত পূরণ হয়ে যায়। এবং এটা যার জন্য অনেক প্রমাণ আছে দুনিয়াতে। ইবনে হাজার আসকালানির একটা প্রমাণ আছে, ওনার জীবনী থেকে পাওয়া যায়। ইবনে হাজার আসকালানি বলছিলেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের যুগে শামসুদ্দিন আয-যাহাবী ছিলেন হাদিস বিশারদ, হ্যাঁ, বড় আলেম ছিলেন। তখন আমি জমজমের পানি পান করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে শামসুদ্দিন যাহাবীর মতো বড় আলেম বানিয়ে দিবে। বলে যে পরে যখন আমি আস্তে আস্তে বড় হইতে শুরু করেছে, আরো জ্ঞান আমার আসতে শুরু করেছে, পরে আমি টের পেয়ে গেলাম যে শামসুদ্দিন যাহাবী তো এত বড় আলেম না। তা আমি ওর মতো হইতে দোয়া করলাম কেন, যদি আমি এসব ভুল করে ফেলছিলাম। আমার কথা বলার দরকার ছিল আল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম বানিয়ে দেন। এই কারণে কেউ কারোর মতো হতে যাবেন না, পরে আফসোসে পড়ে যাবেন। কারণ অনেক সময় প্রথমে টের পাওয়া যায় না, কিন্তু পরে টের পেয়ে যায়। হ্যাঁ, এই কারণে কারোর মতো হতে যাবেন না। আপনি বলবেন আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিবেন, আমার দ্বারা যেন জাতি উপকৃত হইতে পারে, ইসলাম মুসলমান উপকৃত হতে পারে, এরকম। এই কারণে আমরা বলবো জমজম পানি পান করার জন্য নিয়ত করে পানি পান করবেন। কোনো যদি আপনার কোনো কিছু পূরণ হওয়ার আল্লাহর কাছ থেকে চান, অসুস্থ হইলে শিফার জন্য, এই জাতীয় হইতে পারে। যেমন ওই যে দেলাম হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একটা কথা আছে। উনি আমাকে যখন মদিনায় গিয়েছিলেন তখন আমাদেরকে বলেছিলেন যে জমজমের পানি গুরুত্ব কত বেশি, যে নিয়ত করে পানি পান করলে যে কাজ হয়ে যায়। উনি বলছেন ওনার যখন একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তখন অপারেশনের প্রয়োজন হয়েছে, তখন চুক্তি করছিলেন এক হসপিটালের সাথে। ওই হসপিটালে যে দুইজন ওনার অপারেশন করবেন, এই লোক ছিল, একটা ছিল নাস্তিক, দুইটার মধ্যে একটা ডাক্তার। তখন ওদের মধ্যে চিন্তা ছিল যে ওনার আরেকটা কিডনি নষ্ট করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, মানে এরকম একটা প্রোপাগান্ডা। তখন যেই দিন সর্বশেষ
জামাতের নেতারা ওনার সাথে সাক্ষাৎ করে আসলেন, পরের দিন সকাল 8টা বাজে আপনি অপারেশন হবে। তো উনি বলছিলেন যে যখন মানে সর্বশেষ আমার সাথে কথা বলে ডাক্তারের নামে গেছে যে পরের দিন 8টা বাজে আসবে অপারেশন করার জন্য, বলে যে আমার সৌভাগ্য যে আমার এই মানে ইউনিটের যেই দায়িত্বশীল বয় ছিল, এই বয়টা ওদের সাথে নামতে ছিল লিফট দিয়ে, ডাক্তারদের সাথে, দুইজনের সাথে। তো ওরা খেয়াল করতে পারে নাই, ডাক্তাররা একে অপরকে বলতেছে, বলে যে কালকে যখন অপারেশন করতে আসব আমরা আরেকটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করব। মানে এরকম, এটা ওই বয়টা শুনে ফেলছে, ওয়ার্ড বয়টা শুনে ফেলছে, সাথে সাথে আর নিচে নামেই দৌড় দিয়ে আবার উপরে চলে আসছেন। ওনার রুমে এসে বললেন যে হুজুর আপনি তাড়াতাড়ি এইখান থেকে বাইরে যান, কালকে যেন আপনার অপারেশন করতে না পারে। তাড়াতাড়ি উনি ফোন করলেন নেতাদের কাছে, ওরা আসে ওনাকে বাইর করে ফেললেন হসপিটাল থেকে। পরে নিয়ে যাওয়ার পর উনি বললেন যে আমাকে সবাই বুদ্ধি দিল যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি জমজমের পানি আছে কিনা কারোর কাছে আপনি একটু খোঁজ নেন। পরে খোঁজ নিচের একজনে পানি নিয়ে আসছে, জমজমের পানি নিয়ে আসার পর বললেন যে আপনি সিয়াম পালন করেন রেগুলার, আর জমজমের পানি পান করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ভালো হয়ে যাবে। তো এটা বলার পরে উনি এরকম সিএম পালন করতেছেন, জমজমের পানি বারবার পান করতেছেন, তারপর আল্লাহর কাছে দোয়া করতেছেন। 1-2 সপ্তাহ যাওয়ার পর বলে যে আমি আবার টেস্ট করতে গেছি আরেকটা হসপিটালে, বললে যে কিছুই নেই, আপনার কিডনি ভালো হয়ে গেছে। তো এইভাবে আপনার জমজমের পানি একেবারে চমৎকার, যেটার জন্য ইচ্ছা করে খাবেন, যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনি সঠিক ইয়াকিন করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। জি, আমরা আলোচনা করব শেখ। যে হ্যাঁ প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম একটা হাদিস নিয়ে, যেটা আপনার ইমাম বুরখানি তার বিশুদ্ধ গ্রন্থে উল্লেখ করেছেন, যে বলছে ওয়াইন্নাহু সায়াকুন উম্মতি 30 কাযাবুন, যে রাসূল বলছে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক নবীর দাবিদার আসবে, এবং ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। অথচ গোলাম আহমদ কাদিয়ানী আমাদের এই উপমহাদেশে নবুয়তের দাবি করেছিল, এবং কাদিয়ানী সম্প্রদায় এখনো আছে, আমাদের বাংলাদেশেও আছে। সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা অবশ্যই সালাম রাহমাতুল্লাহ। জমজমের পানি যে খাওয়া যাবে কিনা, এর সাথে আরেকটা প্রশ্ন ছিল যে জমজমের পানি অজু ছাড়া নাপাক অবস্থায় খাওয়া যাবে কিনা। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা যে উত্তরটা দিলেন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি জি, নাপাক অবস্থায় জমজমের পানি খাওয়া যাবে কিনা শেখ? জি ধন্যবাদ। প্রিয় বোন, আমরা বলবো যে নাপাক অবস্থায় জমজমের পানি পান করতে পারেন, কোনো সমস্যা নেই। জমজম পান করার জন্য ওযু বাধ্যতামূলক না। জি, আমরা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। এবং রাসূল আরো বলছেন ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরা, বলছেন এক দল আমার উম্মতের মধ্যে থাকবে যারা সত্যকে, আপনার সত্যের ঝান্ডা উড্ডীন করে রাখবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদের কেউ অসহযোগিতা করলেও তাদের ক্ষতি হবে না। ওয়ালা মান খালাফাহুম, তাদের যত বিরোধিতা করা হোক তাদের ক্ষতি কেউ করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, কিয়ামত আসা পর্যন্ত এইভাবে চলতে থাকবে। একটা দল সবসময় সত্যের ঝান্ডা উত্তোলন করে রাখবে, যত মানুষ তাদের বিরোধিতা করবে কাজ হবে না। যেমন বর্তমানে অনেকে যারা সহি হাদিসকে মানে, যারা কোরআনকে মানে, তাদের মসজিদ মাদ্রাসাগুলো পুড়ে দেওয়ার চেষ্টা করে। ওই যে আবু হুরায়রা মাদ্রাসা দেখলাম কয়েকদিন আগে, গত জুমার দিন একেবারে পুড়ে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এটা একবারে মারাত্মক আপনার ব্যাপার হয়েছে। না, এরকম আপনি করতে যাবেন কেন? বরং কোনো কেউ যদি অন্যের উপর প্রেশার ক্রিয়েট করে সব সময়, বরং তারা আরো উৎসাহ বেশি পায়। সুতরাং এগুলো করে লাভ নাই, লস। বরং একটা ভাঙবেন, ওটা আরো শক্তিশালী ভাবে হবে, ওটা আরো পাক্কা হবে। কারণ ওটা টিনের ঘর ছিল, আপনি ভাঙতে পারছেন, কিন্তু যখন এটা বিল্ডিং হয়ে যাবে তখন কিন্তু আর ভাঙতে পারবেন না। সুতরাং এগুলো এসে মানে হটকারিতা দেখানো এবং অন্যের প্রতি খারাপ চেতনার বহিঃপ্রকাশ। সেটা ফোন নিয়ে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি বলছেন? বলছিলাম যে মানে গোসল ফরজ হওয়া অবস্থায় যদি ভুল করে কোরআন মাছ ধরে ফেলে, তাহলে কি ভুলের জন্য কিছু করা লাগে?
জি শেখ। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন মাজিদ ভুলে ধরে পড়লে কিছু করা লাগবে না। হাদিসের মধ্যে আছে রুফি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, যে আমার উম্মত থেকে দুইটা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে, মানে এটার জন্য পাকড়াও করা হবে না। একটা হচ্ছে খাতা, খাতা মানে আপনি ইচ্ছে করে করেন না, হঠাৎ করে ঘটে গেছে। হ্যাঁ, যেমন একজনকে আপনি মারতে চান নাই, হঠাৎ করে গাড়ি উপরের দিকে চলে গেছে, ব্রেক ফেল করে, মানে এটাকে খাতা বলা হয়, অনিচ্ছাকৃত যেটা হয়। আরেকটা হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া, ভুলে গিয়ে কোনো কিছু করে ফেললে অথবা আপনার অনিচ্ছায় কোনো কিছু করে ফেললে সেইগুলা মাফ। সুতরাং আপনি যখন ভুলে গেছেন, আপনি অপবিত্র আছেন, তখন কোনো সমস্যা নেই, এটার জন্য টেনশন করতে হবে না। সে আলোচনা যাব আমরা। যে আমরা বলতেছিলাম যে এই সংক্রান্ত যে হাদিস বলেছিলাম, কোরআন আয়াত এবং হাদিস, এগুলো থেকে আমরা কিছু মাসালা আমরা বের করতে পারি। সেটা হচ্ছে তার মধ্যে একটা, যে আপনার উম্মতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা নিষেধ করে দিয়েছেন। যেই নামে হোক মূর্তি পূজা করা যাবে না। আপনার কবরের নামে হোক, অনেকে কবর পূজা করে, এটা মূর্তি পূজার মতোই, এটা ওয়াসান। হ্যাঁ, এটা অবশ্যই করা যাবে না। এবং এই হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। কিন্তু যদি আমাদের এই অত্র এলাকায় নবুয়তের দাবিদার আসছে। তারপরে আরেকটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা পুরো বিশ্বে নেতৃত্ব দিবে, সেটাও এই হাদিসের মধ্যে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আমরা দেখতে পেলাম। হ্যাঁ, যে একদল সবসময় আমরা দেখতে পাচ্ছি সত্যের ঝান্ডা ধরে আসেনি। হ্যাঁ, সেই রাসূল ইসলামের যুগ থেকে এই পর্যন্ত কেউ ধ্বংস করে দিতে পারে নাই। যত মানুষ বিরোধিতা করছে তারা বিশুদ্ধ আকীদা বিশ্বাসকে ধারণ করে আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং কেউ যদি, আমরা যারা মনে করি যে অমুক ইসলামকে ধ্বংস করে দিবে, একবার শেষ করে দিবে, নস্যাৎ করে দিবে, ইসলামকে মিটিয়ে দিবে, না, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ জাল্লাহু শানহু অবশ্যই সেটাকে উড্ডীন করে রাখবেন, একটা দলকে আল্লাহ এরকম টিকিয়ে রাখবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সংবাদ দিয়েছেন এই হাদিসগুলোর মাধ্যমে, যে রাসূলের উম্মতকে আপনি ধনী বানিয়ে দিবেন, তাদেরকে স্বর্ণ রূপার খনি দান করা হবে। এবং আরেকটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আরেকটা জানতে পারি যে রাসূলের উম্মতের ব্যাপারে দুইটা আপনার আবেদন কবুল হয়ে গেছে। একটা হচ্ছে আপনার ব্যাপকভাবে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না, আরেকটা হচ্ছে অন্য কোনো জাতি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। যদিও তৃতীয় আরেকটা সংবাদ এখানে দেওয়া হয়েছে যে মুসলমানের যে দ্বন্দ্ব, সেটা মিটবে না, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং আমরা অবশ্যই মনে করব যে দ্বন্দ্ব বিগ্রহে জড়াবো না, মনে করবো এটা রাসূলের ভবিষ্যৎবাণীরই আপনার বাস্তবায়ন। এই কারণে আমরা সতর্ক থাকবো অবশ্যই। আরেকটা হচ্ছে হত্যাকাণ্ডে লিপ্ত হতে যাব না, কারণ সেটা রাসূল ইসলাম বলে গেছেন যে হত্যাকাণ্ড শুরু হলে আমার উম্মতের মধ্যে বন্ধ হবে না। হ্যাঁ, এই কারণে সেটার রাসূলের যে ভবিষ্যৎবাণী সতর্ক করে গেছেন, সেটার মধ্যে আমরা লিপ্ত হতে যাব না। হ্যাঁ, সেটা অবশ্যই করবে না। আরেকটা হচ্ছে যেই নবুয়তের দাবিদার তাকে বিশ্বাস করা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী আসবেন না। আরেকটা হচ্ছে প্রত্যেক সময়ের মধ্যে সত্যপন্থী একটা দল থাকবে, আমার আপনার কাজ হবে সেই দলের সাথে থাকা। হ্যাঁ, তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করা, সেটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় প্রিয় ভাইরা আমরা বলতে চেষ্টা করব, সেটা হচ্ছে জাদু নিয়ে। আমরা জাদুর প্রচলন বর্তমানে দেখতে পাই। অনেকে জাদু করে আরেকজনের বিয়ে বন্ধ করে দেয়, আরেকজনের জাদু করে আরেকজনকে মেরে ফেলে দেয়, আরেকজনের জাদু করে আরেকজনের যৌন শক্তি নষ্ট করে দেয়। এরকম অনেক ঘটনা আমাদের কানে আসতেছে ইদানিং। জাদুর প্রচলন দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে জাদু সম্পর্কে মানুষের শরীয়তের বিধান জানে না অনেকে। এই জন্য আমরা এই ব্যাপারে আজকে আলোচনার মধ্যে নিয়ে আসলাম যে আল্লাহ জাল্লাহু শানহু বলতেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। আল্লাহ জাল্লাহু শানহু বলেন যে তারা সবাই জানে যেটা তারা কিনে নিয়েছে। হ্যাঁ, এই কিনে নেওয়ার কারণে জাদু করা, সেটা তারা গ্রহণ করেছে, এই কারণে পরকালে তাদের কোনো কিছু পাবে না, তারা মানে পরকালে জাহান্নাম ছাড়া তারা কিছু অর্জন করতে পারবে না। বলছে ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, বলছে তারা নিকৃষ্ট এই যে কেনা বেচা করলো, এটা তারা বুঝতে পারে নাই, তাদের এই গ্রহণ করার দ্বারা কোনো ফায়দা হবে না। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, যে কাফিরদের সম্পর্কে বলছে তারা জাদুর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং তাগুতের উপর বিশ্বাস স্থাপন করেছে, শয়তানের উপর। এবং তারা অন্য কাফিরদেরকে বলে যে তারা ঈমানদারের চাইতে হেদায়েত প্রাপ্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিবতের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন আল জিবতু আস-সিহর, জিবত বলতে জাদুকে বোঝানো হয়, তাগুত বলতে শয়তানকে বোঝানো হয়। সুতরাং আমরা তাগুতের অনুসরণ করতে যাব না। এবং বিশেষ করে জাবের রাদিয়াল্লাহু আনহু একটা কথা আসছে আত-তাওয়াগীত। হ্যাঁ, তাগুত কাকে বলে
তিনি বলছেন তাগুত আপনার শয়তান তাগুতদের কাছে নাজিল হয়। শয়তান হচ্ছে গণকরা, দুনিয়ার মধ্যে যারা গণকের কাজ করে তাদের উপর শয়তান নাজিল হয়, এরা হচ্ছে তাগুত। হ্যাঁ, যাদের উপর শয়তান নাজিল হয়। সুতরাং যারা এরকম গণকের কাজ করে তাদের কাছে যাবেন না, এদেরকে তাগুত হিসেবে মনে করতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার হাদিস আছে যেটাকে আপনার আল মুবিকাত বলা হয়, যে রাসূল বলেছেন ইজতানিবু ওয়াসসাব আল মুবিকাত, যে তোমরা 60টা ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকবে। সাহাবায়ে কেরাম বলছে ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি হে আল্লাহর রাসূল? তখন তিনি বলছেন আশরিকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, হ্যাঁ, কোনো আপনার শরীক উপস্থাপন করা, হ্যাঁ, আল্লাহর সাথে। আরেকটা হচ্ছে সিহর, জাদু করা, যেটা আমাদের আলোচনার বিষয়। আরেকটা হচ্ছে ওয়াকাতুল নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অবৈধভাবে কাউকে হত্যা করা। তারপরে হচ্ছে আকলু রিবা, সুদ খাওয়া। তারপরে এতিমের সম্পদ বক্ষণ। সালাম রাহমাতুল্লাহ। জি বলুন। জি কে বলছেন? আপনার ওয়াজ শুনতেছি তো অনেক ভালো লাগতেছে। এখন হুজুর, এখন তো বাংলাদেশের মধ্যে মুসলিম দলে বা মুসলিমদের মধ্যে বিভিন্ন সাজেশন, আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক দল এবং কোনটা সহি দল? এটা আমরা কিভাবে বুঝবো হুজুর? এটা জানার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। জি শেখ। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো হ্যাঁ, বুঝতে কোনো কঠিন না। হ্যাঁ, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা সবসময় মাথায় রাখবো। সেটা হচ্ছে কি, রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহর কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটা ফোন আসে, শেখ এর জবাব দেন ইনশাআল্লাহ বাকি অংশ। আসসালামু আলাইকুম, বলুন। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাই। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। জি জি হযরত, তারাবির নামাজে যদি দোয়া না পড়ে তাহলে কি করণীয়? জি আমাদের সাথেই থাকবেন, শেখ আগের প্রশ্ন জবাবটা দেবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি সত্য বুঝবেন কিভাবে, সে হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করবেন। একজনে বলতে পারেন আমি তো কোরআন সুন্নাহ বুঝি না। না, আপনি প্রথম কথা হচ্ছে যে যদি নিজে জানেন না, এমন আলেমের উপর নির্ভরশীল হবেন যে আলেম কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না, সত্যিকার রেফারেন্স দিয়ে কথা বলে, যেটা কোরআনে বলছে এটা হাদিসে বলছে। আর বর্তমানে সব বাংলা হয়ে গেছে, কোরআন এবং হাদিস সব বাংলায় পাওয়া যায়। আপনি রেফারেন্স নিয়ে মিলিয়ে দেখবেন, তার কথা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, তাহলে আপনি নিশ্চিত হইতে পারবেন তার কথাটা ঠিক। অনেক আছে কোনো রেফারেন্স দেয় না কথায়, হ্যাঁ, এবং উল্টা ব্যাখ্যা দিতে চায়। আপনি নিশ্চিত হয়ে আপনি কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে তার কথার ব্যাখ্যা ঠিক আছে কিনা, সে কোরআনে এটা কি এটার মানে এই বহন করে কিনা এই অর্থটা, হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করতে হবে। আর সুতরাং আপনার কাজ হবে বর্তমানে আপনি যাচাই করে চলা। আর এই কারণে আপনি দেখবেন শয়তানি বন্ধ হয়ে যাবে। একটা পলিসি আপনাকে শিক্ষা দেয়, সেটা হচ্ছে আরব দেশে যখন আমরা ছিলাম, আরব দেশে তখন বলা হতো, মানে এরকম আরব দেশের শায়েখ যারা আছে এদেরকে মানুষে জিজ্ঞাসা করে যে এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, হ্যাঁ, এইভাবে কোরআন সুন্নাহ কি বলে। এই ক্ষেত্রে প্রশ্নের ধরনটাই অন্যরকম। তাইলে আপনি দোকাবাজি করতে পারবেন না। আপনি যদি আলেমকে বলেন যে হযরত যে এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, তখন যদি কোরআন হাদিস উপস্থাপন করতে না পারে, মনে না থাকে, সে বলবে না। সে দেখবে যে এটার উত্তরে এইভাবে সেইভাবে দিলে সে গ্রহণ করবে না। এই কারণে আপনি তো সুযোগ দিচ্ছেন। আপনি প্রথমে বলতেছেন হুজুর হ্যাঁ এই ব্যাপারে আপনার মতামত বলেন তো দেখি। আমাদের দেশে উল্টা, আপনি ওর মতামত বলার সুযোগ দিবেন কেন দিবেন? আপনি সুযোগ দিয়ে তো শেষ করে ফেলছেন। তাইলে ওর প্রত্যেকের মতামত। এই কারণে আপনি রাস্তায় দাঁড়ায় দেখবেন একটা মাদ্রাসার সামনে, আপনি ছোট বাচ্চা হুজুরকেও যদি জিজ্ঞাসা করেন এই ব্যাপারে আপনার মত কি, মত দিয়ে বসবে, মানে ভয় নেই কোনো। কিন্তু আরব দেশে আপনি বড় বড় শায়েখদেরকে দেখবেন যখন বলে এই ব্যাপারে কোরআন হাদিসের মতামত কি, উনি না জানলে বলবে যে আমি জানি না, আমি জেনে বলবো পরে। লজ্জার কিছু নেই। মালিক পর্যন্ত এত বড় ইমাম হওয়া সত্ত্বেও আপনার সেই স্পেন থেকে একজন ব্যক্তি আসছে 40টা মাসালা জিজ্ঞাসা করতে, উনি 36টার উত্তর দেন নাই, বলছেন লা আদরি, আমি জানি না। উনি 4টা মাসালার উত্তর দিয়েছেন। তাহলে এটা কিন্তু লজ্জার বিষয় না, বরং এটা দিয়ানতদারি। এটা হচ্ছে সত্যিকার ইমানদার মানুষ, সে নিজকে জাহান্নামের সম্মুখীন করতে চায় না। ওই ব্যক্তি বলছিলেন আমি এত কষ্ট করে আসছি আপনার কাছে, আপনি আপনার মতামত দেন, আপনি কি বলেন? বলে যে আমার মতামত দেওয়ার অধিকার আমাকে দেওয়া হয়নি, আমি কোরআন সুন্নাহ যেটা বলবে সেটা তোমাকে জানিয়ে দিতে পারবো, এই ব্যাপার আমার জানা নেই। এবং বলছেন যখন রাগারাগি করছিলেন, বলছেন যে তুমি দরকার হলে পুরো মদিনায় ঘুরে ঘুরে বলো যে ইমাম আহমদ ইমাম মালিক আমার উত্তর দিতে পারে নাই। আমি লজ্জিত হই, তারপরে এটা আমার জন্য অনেক ভালো, কিন্তু আমি জাহান্নামে যেতে চাই না। এই কারণে আমাদের দুই পক্ষ থেকেই দোষ।
একটা হচ্ছে যে যারা প্রশ্ন করে এরা সুযোগ রেখে দেয়, প্রশ্নকারী, হ্যাঁ প্রশ্নকারী সুযোগ রাখে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যারা বক্তব্য জবাব দেয় দেয়। জবাব দেয় তারা নিজের ইচ্ছা মতো বলে দেয়। সালাম আলাইকুম, বলুন। ইসলাম, আমি জি, একটা প্রশ্ন জানতে চাই। এই যে অবশ্যই অবশ্যই। 557 খ্রিস্টাব্দে ওই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজস্ব ইহুদিরা আসলে কি আসলে সত্য না কেমনি কথা? এর মধ্যে মুসলমান ছিল একজন আর ইহুদি ছিল 2 জন, এটার নাম দিয়ে বলে এই আর কি। এটা কখন, কত সালে? হ্যাঁ, কততে, এটা কত? সালাম আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, এই রুমের মধ্যে যে পাখি পাললে এগুলো থাকলে সলাতের কোনো সমস্যা হবে কিনা, এটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ তাআলা কি আমরা দুনিয়াতে কি স্বপ্নযোগে, বা স্বপ্নযোগে যদিও তো এটা ঠিক নাই, দুনিয়াতে স্বপ্নযোগে দেখা কি সম্ভব? জি, এটা আমাদের সাথেই থাকবেন। জি, অনেক ধন্যবাদ। সেখানে আমাদের আরেকটা প্রশ্ন, একটা শেষ হয়েছে তো? হ্যাঁ, আমার পরের প্রশ্ন যাবো ইনশাল্লাহ। দোয়া কুনুত না পারলে কোনো বিকল্প আছে কিনা ভিতরের সালাতে? জি ধন্যবাদ। হ্যাঁ, দোয়া কুনুত যদি ভিতরে সালাতে না পড়া হয়, দোয়া কোনো সমস্যা নেই, এটার জন্য সাহু সিজদাও দিতে হবে না। বরং আলবানী রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে ভিতরের যত হাদিস আসছে অধিকাংশ হাদিসের মধ্যে দোয়া কুনুত নেই, সুতরাং মাঝে মাঝে ছেড়ে দেওয়া উত্তম। সালাম আলাইকুম, প্রশ্ন করবেন। হুজুর 557 খ্রিস্টাব্দে হ্যাঁ, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করে আসছিল ইসরায়েলে, আর একজন মুসলমান ছিলেন, 3 জনে মিলে 3 বছর ধরে যে লাশে প্রায় খুঁজে ছিল নুরুদ্দিন জঙ্গি বুঝতে একটা পেরেছি, বুঝতে রাষ্ট্র পেরেছি, বিরোধী। আসলে কি ঘটনা কতটা সত্য? বুঝতে পেরেছি। আমাদের সাথে হ্যাঁ। থাকবেন এবার, ঠিক আছে, আমাদের সাথে থাকবেন। সেখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে বাড়িতে পাখি পাললে সলাৎ বা নামাজে কোনো ক্ষতি হবে কিনা? জি ধন্যবাদ। আমরা বলবো যে বাড়িতে পাখি পাললে সালাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা বলবো যে বাড়িতে পাখি পালা, এই যে পাখিকে আবদ্ধ করে রাখা, আবদ্ধ করে হ্যাঁ, রাখা, হ্যাঁ। এটা কিন্তু ঠিক না। যে আপনি পাখি প্রত্যেকে স্বাধীন, সে স্বাধীনভাবে পুরো বিশ্ব ঘুরে বেড়াবে, আপনি তাকে আবদ্ধ করে তার জীবন যাপনকে সীমিত গণ্ডিতে আটকে দেওয়া, সেটা ঠিক না, সেটা না করাই শ্রেয়। কিন্তু তারপরেও কেউ যদি করে, ওলামায়ে কেরাম বলেন অবশ্যই জেনে নিতে হবে এই পাখি কি খায়, তার হ্যাঁ খাওয়া দাওয়া সম্পর্কে চিকিৎসা অবশ্যই সবকিছু, প্রাণীবিদ হ্যাঁ। থেকে জেনে নেবে, এবং সেই অনুযায়ী তার খাবার দাবার সাপ্লাই দিতে হবে যেন কোনো ধরনের কষ্ট না পায়। সালাতের একটা কোনো মহিলা ক্ষতি হবে চলে না। না, সালাদের কোনো ক্ষতি হবে না। একজন মহিলা শুধু বিড়ালকে আটকে রাখার কারণে, তাকে সঠিকভাবে খাইতে দেয় নাই, আটকে রেখেছে, ছেড়ে দেয় নাই, কারণে জাহান্নামে যাবে, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস। জি, জি। সুতরাং সতর্ক থাকবে, কিন্তু সালাদের কোনো অসুবিধা নেই। জি, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ চুরির ঘটনাটা, এটা ঠিক আছে কিনা? জি, আমরা বলবো যে ঐতিহাসিকভাবে এটা সত্যি মনে করা হয় যে 2-3 বারই ঘটছে এটা, রাসূল ইসলামের লাটছড়ি। আর ওই যে নুরুদ্দিন জঙ্কির সময় এটা বাস্তবে জঙ্গি। এটা আপনার নিশ্চিত। এবং সবগুলো ইহুদি ছিল যারা জি চুরি করছিল। জি, যারা 3 জন। ইহুদিদের ষড়যন্ত্রে এই কাজটা হয়েছে, লাশ বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন স্বপ্নে দেখানো হচ্ছে, স্বপ্নের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা হয়েছে। জি, এটা জি। সঠিক। জি হাসান, তা ওই যে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কিনা স্বপ্ন যোগে? জি ধন্যবাদ। হ্যাঁ, হইতে পারে। আল্লাহকে তো আর সরাসরি দেখা যাবে না, স্বপ্ন যোগে দেখা যেতে পারে। হ্যাঁ, স্বপ্ন যোগে এরকম দেখেছেন কেউ কেউ, মনে করেন আর কি, কিন্তু এটা নিশ্চয়তা কতটুকু এটা কেউ বলতে পারবে না, কারণ আল্লাহকে তো আমরা এমনি দেখতে পারি না। যেরকম রসুলকে দেখার ব্যাপার, যদি রসুলের সাহাবী হয় তাইলে না নিশ্চিত হইতে পারবে, কিন্তু রসুলের সাহাবী না হলে কিভাবে নিশ্চিত হবে যে আমি যেটি রসুল, রসুলকে হ্যাঁ। দেখেছি? এই কারণে আল্লাহ দেখার ব্যাপারও এরকম একইভাবে, কারণ আল্লাহকে তো আমরা দুনিয়াতে দেখা সম্ভবই না। হ্যাঁ, যার কারণে আমরা এখন কিভাবে কি দেখে শয়তানে কোনো বড় আকার ধারণ করে আল্লাহ বলে জি। দাবি করছে কিনা, হ্যাঁ এটাও হইতে পারে। আর আমাদের দুনিয়াতে আল্লাহকে দেখার এত আগ্রহ কেন? হ্যাঁ, সেটাও একটা কথা যে দেখা যায় কেন, কারণ আল্লাহ তো দেখা দিবেন না, এটা আল্লাহ নিজেই বলছেন, লা লান তুদরিকুল তারানি, হুম, এটা হযরত লান মুসা তারানি। ইসলামকে বলছেন, না দেখতে পারবে না তুমি। হ্যাঁ, কারণ এই বর্তমান চক্ষু যেটা চর্মচক্ষু, এটা দিয়ে দেখা সম্ভব না। জান্নাতে দেখা হ্যাঁ, হবে। জান্নাতে তো নেয়ামত হিসেবে আল্লাহ দেখা দিবেন সবার জি। সামনে। জি, আমাদের কাজ হচ্ছে আমলে সালেহ করা, সেটা আমরা অবশ্যই। আলোচনা যাব ইনশাআল্লাহ। তা আমরা প্রিয় ভাইরা বলতেছিলাম যে জাদুর ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে
আপনার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম যে 7টা ধ্বংসাত্মক ব্যাপার নিয়ে, যে তার মধ্যে 14 নম্বর বলছিলাম যে কাউকে অবৈধভাবে হত্যা করা, এরকম ভাবে সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, তারপরে যুদ্ধ চলাকালীন কাফেরদের সাথে যখন যুদ্ধ চলবে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে সতী সাদী মহিলাকে ব্যভিচারের অপবাদ দেওয়া। তো এই হাদিসের মধ্যে ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে একটা ধরা হয়েছে কি জাদু, যে জাদু, তাইলে জাদুর সাথে আমরা সম্পৃক্ত হব না, না জাদুকরের কাছে যাব, না নিজে জাদু শিখতে যাব। অনেকে জাদু শিখেন, এখন বর্তমানে কম টাকা দিয়ে শিখে দেওয়া হয়, 500 জাদু মাত্র 1000 টাকা, মানে অনেক সময় লোকাল গাড়িগুলোর মধ্যে দেখা যায়। মানে এরকম সহজলভ্য হয়ে গেছে এখন, কিন্তু এগুলো শিখতে যাবেন না, ঈমান নষ্ট করতে যাবেন না। বরং হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণনা হয়েছে যে হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, যে জাদুঘরকে পাইলে তাকে গর্দান কেটে দিতে হবে, মেরে ফেলতে হবে, এটা হচ্ছে রাসূলের কথা। এরকম ভাবে বুখারীর হাদিসের মধ্যে আরেকটা আছে, বাজালা ইবনে আবদা থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, প্রত্যেক এলাকা এলাকায় তিনি খলিফা থাকা অবস্থায় চিঠি পাঠিয়েছিলেন, আনিকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরা, যে প্রত্যেক জাদুকর পুরুষ এবং মহিলাকে তোমরা হত্যা করে দিবে। এবং তিনি বলছিলেন ফাকাতালনা সালাসা সাওয়াহির, আমরা 3 জন মহিলা জাদুকরকে হত্যা করেছি। আচ্ছা, এরকম ভাবে হযরত হাফসা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি আপনার তার এক বাঁদী ছিল, সে ওনাকে জাদু করছিলেন, এই কারণে তাকে হত্যা করা হয়, এটার বিপরীতে। এরকম হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আপনার ওলীদ ইবনে উকবা সময়ে এক জাদুকর তার সামনে এসে মানে খেল তামাশা দেখাইতেছিল ওনাকে, হ্যাঁ, জাদুর মাধ্যমে, তখন সাথে সাথে উনি তলোয়ার দিয়ে তাকে একেবারে গর্দান মেরে দিয়েছে, হত্যা করেছে। এরকম ইমাম আহমদ বলেন যে 3 জন সাহাবীর থেকে এরকম ঘটনা পাওয়া যায়, তারা জাদুঘরকে হত্যা করেছে। হ্যাঁ, তাইলে জাদুর সাথে আমরা কখনো সম্পৃক্ত হবে না, এটা ধ্বংসাত্মক একটা কর্ম। আরেকটা হচ্ছে ঈমান নষ্ট এবং তার শাস্তি হচ্ছে হত্যা করে দেওয়া। তাইলে আমরা আপনার বুঝতে পেরেছি এই আয়াত হাদিস থেকে যে তাগুতের কথা বুঝতে পেরেছি, যে তাগুত সাধারণত প্রথমে হচ্ছে জিন, মানুষও তাগুত হতে পারে যদি সে নিজের দিকে মানুষকে ডাকে, তার ইবাদতের দিকে। এবং আমরা বলবো জাদুর সাথে সম্পৃক্ত থাকবো না, জাদু কুফরি, এবং জাদুর শাস্তি হচ্ছে হত্যা করে দেওয়া। এই কারণে সরকারের দায়িত্ব কোনো জাদুঘরকে পেলে যে মানুষ ঈমান নষ্ট করতে চায়, তাকে হত্যা করে দেওয়া। আরো কিছু জাদুর দিক আছে, অনেকে বুঝতে পারেন না, সেগুলোর আলোচনা করতেছি, যেটা হযরত কাবিসের হাদিসের মধ্যে আসছে। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াফাতা ওয়াত-তারকা ওয়াত-তিয়ারাতা মিনাল জিবতি, জাদুর কয়েকটা জিনিস দেখিয়েছেন। একটা হচ্ছে ইয়াফা, মানে আপনার পাখিকে উড়িয়ে দিয়ে তারপরে মানুষের ভাগ্য গণনা করা, যে কোন দিকে যদি ডান দিকে যায় তাইলে এর ভাগ্য ভালো, বাম দিকে গেলে ভাগ্য খারাপ, এরকম পাখি উড়িয়ে দিয়ে, যেটাকে আরবিতে ইয়াফা বলা হয়। আরেকটা হচ্ছে জমিনের মধ্যে দাগ দিয়ে তারপরে মানুষের ভাগ্য নির্ধারণ করা, সেটাও কিন্তু জাদুর অংশ। এরকম ভাবে তিয়ারা, যেটা কুলক্ষণ বাবা, সেটাও কিন্তু জাদুর অংশ হিসেবে বলা হয়েছে এই হাদিসের মধ্যে। এরকম আরেকটা হাদিস আছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাবাসা শু'বাতাম মিনান নুজুম ফাকাদ ইকতাবাসা শু'বাতাম মিনাস সিহর, যারা জ্যোতিষী বিদ্যা শিখে তারা কি জাদু শিখে, তাহলে জ্যোতিষী বিদ্যা জাদুর অধীন ধরা হয়েছে ইবনে আব্বাসের হাদিসের মধ্যে। সুতরাং জ্যোতিষীর কাছে যাব না, এবং আপনার পত্রিকার কলামে অনেক জ্যোতির্বিজ্ঞানীর কিন্তু কলাম পাওয়া যায়, সেগুলো আমরা পড়তে যাব না কখনো, সেটা কিন্তু নিষেধ। আরেকটা হযরত আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আছে, বলেছে, মান আকাদা উকদাতান সুম্মা নাফাথা ফিহা ফাকাদ সাহার, বলে জাদুঘর চিনবে কিভাবে, যদি কোনো মানুষকে দেখেন যে কোন সুতাকে গিরা দিয়ে ফু মারছে, সে জাদুঘর, সে জাদুর আশ্রয় গ্রহণ করেছে, সুতরাং তাদের কাছে যাওয়া যাবে না। বলছে, ওমান সাহারা ফাকাদ আশরাক, যে জাদু করেছে সে মুশরিক, ওয়ামান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছু শরীরে ঝুলায় তার প্রতি তাকে সুবদ্ধ করা হবে। সেটা ফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম মুহতারাম। জি, আমি বলছিলাম যে এই যে মানে পদ্ধতি চেঞ্জ করলে সেটা সুন্নাহ খেলাফ হবে কিনা। পদ্ধতি বলতে যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু জাওরা নামের জায়গায় আযান দিয়েছে, এখন মসজিদের ভিতরে হয়, তাহলে এটি কি সুন্নাহ খেলাফ হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই ক্ষেত্রে সুন্নাহর খেলাফ আমরা ধরবো না, এই জন্য কারণ হচ্ছে উদ্দেশ্যের দিকে আমরা খেয়াল করবো। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনার মানুষকে জানানোর জন্য যারা মার্কেটে অবস্থান করে, তাহলে তাদেরকে জানাতে হলে তখন তো মাইক ছিল না, এই কারণে জাওরার মধ্যে আজান দিয়েছে যেন সবাই শুনে,
আপনি শহরের মধ্যে উঁচা জায়গার মধ্যে দাঁড়িয়ে আজান দিত যেন মানুষকে সতর্ক করার জন্য যে সালাতের জন্য যেন রেডি হয়। কিন্তু বর্তমানে তো মাইক আছে, মাইক দিয়ে তো আপনি মসজিদের ভিতর থেকে আজান দেন, পুরো এলাকায় পৌঁছে যায়। সুতরাং এটা হচ্ছে উদ্দেশ্যের সাথে যখন মিল আছে, সুতরাং আপনার আসবাবের মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বেদাতের কোনো সমস্যা নেই, উদ্দেশ্য মিল থাকলেই হয়। নতুবা তো আপনি মাইক দিয়ে আজান দেওয়া বেদাত বলতে হবে তাইলে। হ্যাঁ, কারণ আমাদের উদ্দেশ্য দেখতে হবে যে উদ্দেশ্য হয়েছে আজানের দেওয়ার মাধ্যমে নামাজের সময়ের কথা ঘোষণা করা। তাইলে এখন মাইক দিয়ে দিলে আরো ঘোষণাটা চমৎকার হয়, আরো বেশি মানুষ জানতে পারে, তাইলে এটা কোনো সমস্যার ব্যাপার না। তাহলে তো এখন দুই আজানের প্রয়োজনও নেই, যেহেতু প্রযুক্তি তো এগিয়ে। হ্যাঁ, প্রযুক্তি এগিয়ে গেছে, দুই আজানের দরকার হয় না তেমন অনেক সময়। কারণ হচ্ছে প্রত্যেকের কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, সবাই জানে যে কতটা বাজে আজান হবে, কতটা বাজে মসজিদে যাবে। এই সমস্ত গুলো সমস্যা আর হচ্ছে না। আসসালামু আলাইকুম, জি প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, এই আজানের শুনলাম, এই জন্য একটু প্রশ্ন হুজুর। এখন দেখা যায় যে কিছু দূর পর পর একটা করে মসজিদ, কিন্তু দেখা যায় এই মসজিদে আজান দিচ্ছে, ওই মসজিদে আজান দিচ্ছে, একবার একটা বিশৃঙ্খলার মতো হয় যে একটা আজানের সঠিকভাবে সহিশুদ্ধভাবে যে উত্তরটা দেবো এটাও ভালোভাবে দিতে পারি। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে হুজুর, একটু জানতে চাই। জি, চমৎকার কথা। জি, আমরা বলবো যে কোরআন হাদিসের যে কথা সেটা হচ্ছে একই সময় আজান দিবে, একই সময় আজান দিবে। যখনই আজানের টাইম হয় তখনই আজান দিবে। সকল মসজিদ থেকে একই সময় আজান দেওয়া হবে। একই এলাকা হিসেবে বেশ কম থাকে, সময়ের মধ্যে বেশ কম, কিন্তু একই এলাকার আজান একই সময়ে সবাই দিবে, যেন প্রত্যেকে নিজের কাছের মসজিদের অনুসরণ করতে পারে, হ্যাঁ, জবাব দিতে পারে। কিন্তু আমাদের হচ্ছে ঘুম থেকে উঠে বিশেষ করে সব বিশৃঙ্খলা হয়েছে ফজরের নামাজের আজানে। যেই মুয়াজ্জিন যখন ঘুম থেকে উঠে সে তখন আজান দেয়, মানে একটা কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, মানে এর কোনো নিয়ন্ত্রণ নাই। আর মসজিদ কমিটিওয়ালারা এরাও নিজেরা ঘুমে থাকে, খবরে রাখে না, এটা নিয়ে মুয়াজ্জিনকে কোনো সতর্ক করে না। অথচ অনেক সময় আপনি আজান দেওয়ার অপেক্ষায় থাকি, যদি একজনে আপনি সেরি খায় আপনার নামাজের টাইম হওয়ার পরেও, তাহলে তো ঝামেলা সিএম হবে না। তাইলে এইগুলো অবশ্যই একই টাইমে দেওয়া উচিত। আমাদের দেশে বিশৃঙ্খলা, এটা প্রশাসন ছাড়া এই বিশৃঙ্খলা কখনো দূর করা যাবে না। এটা রাষ্ট্রের পক্ষ থেকে আইন আসতে হবে যে টাইম মতো প্রত্যেকে আজান দিবে। বিশেষ করে সেটা সম্ভব না হলে আপনি আপনার এলাকার কাছের মসজিদে আজান জবাব দিবেন, দায়িত্ব শেষ। জি, অবশ্যই দায়িত্ব শেষ হয়ে যাবে। জি জি, সে আলোচনা যাব আমরা। যে আমরা বলতেছিলাম যে আরেকটা হাদিস জাদু নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে তার মধ্যে আরেকটা হাদিস বলি, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা খুতবার বিষয়ে প্রশ্ন ছিল যে খুতবাটা যখন দিবে ইমাম সাহেব, তখন কি আমরা দেখি যে মসজিদের ভিতরে থাকবে নাকি যে মসজিদে খুতবা দেয় আমরা যে 10 কিলোমিটার দূরে থাকি তারপরে মানে শুনতে পাই, মানে মাইক লাগিয়ে দেয় আজান তার মাইকটা, আসলে এইভাবে পদ্ধতিটা ঠিক হবে কিনা? জি, সে কাটা ফোন নিয়ে। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে হুজুর, নবীজির কোনো ভবিষ্যৎবাণী ছিল কিনা ফিলিস্তিন নিয়ে এই যে বর্তমানে যে পরিস্থিতি হইতেছে, মুসলমানদের প্রতি অত্যাচার হইতেছে, এইগুলো নিয়ে কোন নবীজির ভবিষ্যৎবাণী ছিল কিনা? কিয়ামত পর্যন্ত কি এরকম হবে কিনা, তার কোন শুরু হবে কিনা, এই ব্যাপারে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা খুতবার বিষয়টা মাইকে। জি, ধন্যবাদ। আমরা বলবো যে খুতবার বিষয়টা মাইকে দেওয়া যায় যদি আশপাশে কোনো মসজিদ না থাকে, অন্যজনের কষ্ট যেন না হয়। অনেক সময় দেখা যায় মাইক রাস্তার এই পাশে একটা মসজিদ, ওই পাশে এক মসজিদ, দুজনে যদি মাইক চালিয়ে দেয় কারোর বক্তব্য আপনি শুনতে পাবেন না। এই কারণে অবশ্যই খেয়াল রাখা দরকার। যেরকম আমরা বলছিলাম যে একবার ওই যে মসজিদে নবীর যে মাইকগুলো আছে মসজিদ হারামের, এই মাইকগুলো কিন্তু 16 কিলোমিটার দূরে যায় স্পষ্ট, মানে এগুলো শক্তিশালী মাইক, কিন্তু এত ভলিউম দেওয়া হয় না যেন আশপাশের মসজিদের ক্ষতি না হয়, তাইলে তাদের যেন সালাতে অসুবিধা না হয়। এই কারণে আমরা বলবো যে যদি আপনার সাউন্ড দেয় আশেপাশের মসজিদের খেয়াল রাখবে যে ওইদিকে মাইক লাগাবে না, মাইকের হরনগুলা যেন কষ্ট না পায় তারা। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে হিন্দুদেরকে আর্থিক সহযোগিতা করা, অনেকে ধার করতে চাইলে তাদের দেওয়া, এটার মধ্যে কি কোনো মানে ইয়ে আছে, ভালো সফলতা যে তারা মুসলিম হওয়ার? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আমরা বলবো যে আপনার হিন্দুকে যদি আপনি আইনি সহযোগিতা, শরীয়তের ভাষায়, মানে আপনি কোনো কিছু খাদ্যের দরকার, খাদ্য দিলেন, টাকা দিবেন না। হ্যাঁ, মানবিক সহায়তা, যেটা টাকা হাতে দিবেন না, কারণ টাকা দিয়ে সে পূজার কাজেও লাগাইতে পারে। এই কারণে আপনি মানে খাদ্য দ্রব্য যেগুলা সহযোগিতা সেগুলা করবেন। তার চাউলের দরকার, চাউল কিনে দিবেন, যে পোশাক কিনে দিবেন, যে কোনো, এটা
মানে ধর্মীয়, তার হাতে টাকা দিলে সে উল্টা কাজে খরচ করতে পারবে, এই কারণে তাকে একেবারে সরাসরি জিনিস দিবেন। হ্যাঁ, তাইলে অসুবিধা নেই, মানবিক সহযোগিতা সেটার জন্য আপনি সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। ফিলিস্তিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আরেকটা ব্যাপার হচ্ছে ফিলিস্তিন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা বলবো যে রাসূলের হাদিস পাওয়া যায় সেইখানে আপনার সেই দিকে হিজরত করার ব্যাপার, শাম এলাকা, পুরো এলাকা, শাম এলাকার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু বরকত চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। যে আল্লাহ বলছেন, হে আল্লাহ, আল্লাহর কাছে রাসূল বলছেন বরকত দিয়ে দেন আপনি শামের মধ্যে, শাম মানে ফিলিস্তিন সহ সিরিয়া এলাকা, এই পুরো এলাকার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। সেইখানে খাদ্যদ্রব্য ভালো অনেক ফসলাদি ইত্যাদি হয়। সৌদি আরবে দেখেন অনেক মরুভূমি পড়ে আছে, কিন্তু ওই সমস্ত এলাকা খাদ্যদ্রব্য হয় বরকত। যেমন জাইতুনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন, সেগুলো কিন্তু ফিলিস্তিনের এলাকা প্রচুর জাইতুনের গাছ আছে। আর এছাড়া ওই এলাকায় যে এখন যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, এটার কোনো ভবিষ্যৎবাণী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, কিন্তু ব্যাপকভাবে বলে গেছেন যে ইহুদিদের সাথে যুদ্ধ বিগ্রহ হবে, ওই সে দুর্গত আর কি, ব্যাপক আকারে। তো সেগুলো হচ্ছে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে বারবার মুসলমানদের যুদ্ধ হচ্ছে, হ্যাঁ এরকম। এবং লাস্টে যেভাবে দেখা হয়েছে এখন যে ইহুদিদের যে প্রধানমন্ত্রী ইসরায়েলের, সে তো হুমকি দিচ্ছে সবাইকে, এখন পুরো আরব দেশগুলোর উপর সে আক্রমণ করবে, কাতারে করে ফেলছে। এখানে ভয় পাওয়ার কিছু না, যদি তারা কুশের যুদ্ধ করে ইনশাআল্লাহ পরাজিত হবে, এটা একবারে হাদিসের সুস্পষ্ট হাদিসের কথা একটু আগে বললাম। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, তারা ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে চলে আসছে, জুলুমের শেষ পর্যায়ে চলে গেছে। মানে মানুষ এরকম জুলুম করতে পারে না, তারা তো অমানুষ ইহুদিরা, তারা অন্যকে মানুষ মনে করে না। তাদের কিতাবের মধ্যে আছে যে অন্য মানুষ হচ্ছে পশুর জাত, যে তাদেরকে আমাদের মতো বানানো হয়েছে আমাদের গোলামি করার জন্য, যে আমরা যেন ভয় না পাই, এই কারণে আমাদেরকে মারতে তাদের অন্তরে কাঁপে না। তারা মনে করে যে এইগুলো আমাদের গোলাম, আমাদের ইচ্ছা বাঁচায় রেখলে রাখবো, না হলে মারে ফেলবো, কোনো অসুবিধা নেই। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। জি, আমরা আলোচনা যাব। জি, তো আমরা বলতেছিলাম যে জাদুর অন্য কয়েকটা প্রকার বলতেছিলাম, যে যেমন তার মধ্যে আমরা বলছিলাম যে আপনার জমিনের মধ্যে আঁক দিয়ে জাদু করা, হ্যাঁ এই সমস্ত ব্যাপার। তারপরে আপনার জ্যোতিষবিদ্যা, সেটাও জাদুর অংশ বিশেষ। তারপরে বলছিলাম যে কেউ যদি গিরা দিয়ে আপনার কোনো তাগার মধ্যে গিরা দিয়ে যদি ফু দেয়, তাহলে বুঝবেন যে সে জাদু করতেছে, এরকম। আরেকটা হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আলা মুনাব্বিউকুম মাল আদহু, যে তোমরা কি জানো যে আধ কাকে বলে? রাসূল বলছেন হিয়ান নামিমা, সেটা হচ্ছে চুগলখড়ি করা, আল কালাত বাইনান নাস। এই চুগলখড়িকেও জাদুর অংশ হিসেবে ধরা হয়েছে, কারণ এটার মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যেরকম জাদুর মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, এটাকেও জাদুর সাথে মিল দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু বলছেন ওয়াইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে অনেকের বক্তব্যের মধ্যে জাদু আছে। এক ইহুদি এসে মদিনাতে এমন বক্তব্য দিয়েছে, সব দৌড়ে গেছে এর বক্তব্য শোনার জন্য। তখন রাসূল বলছেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। বাংলাদেশে আপনি দেখবেন অনেক বক্তা আছে, এমন ভাবে বক্তব্য দেয়, মানুষ সবাই কান খাড়া করে শুনতে থাকে, পিন পতন নীরবতা, এরকম। হ্যাঁ, সুতরাং এরকম আছে, এটা আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। সুতরাং এইটা দলিল ভিত্তিক শুনতে হবে, এরকম জাদু করে আলোচনা শুনে পরে আবল তাবল মানে কোরআন হাদিসের বাইরের কথা কিন্তু শুনতে যাবেন না, হুঁশিয়ার থাকতে হবে অবশ্যই। সুতরাং যেই রকমই জাদু হোক, আমরা যে হাদিসগুলো বললাম এখান থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে যত ধরনের জাদু সবগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ করব। আরেকটা হচ্ছে যে আপনার যারা গণক, তাদের ব্যাপারে সতর্ক করা। বর্তমানে গণকও বেড়ে গেছে জাদুঘরের পাশাপাশি। হ্যাঁ, অনেকে গণে আপনার ভাগ্য গণনা করে, যেমন গুলিস্তানে গেলে পাইবেন অনেক ভাগ্য গণক, এদের ব্যাপারে সতর্ক করা উচিত। এই ব্যাপারে মুসলিম শরীফে একটা সুন্দর হাদিস এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলেন যে মান আতা, রাসূল বলেন মান আতা আরাফান ফাসাআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা। রাসূল আকরাম বলেন কেউ যদি কোনো জাদুকরের কাছে গিয়ে, না কোনো গণকের কাছে গিয়ে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে এবং তার কথা সে বিশ্বাসও করে, তাইলে তার 40 দিনের আপনার সালাত কবুল হবে না। হ্যাঁ, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তাইলে কোনো গণকের কাছে গিয়ে আমরা কিছু জিজ্ঞাসাও করব না। হযরত আবু হুরায়রা থেকে আর হাদিসে বর্ণিত, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তার কথা শুনে এবং বিশ্বাস করে, তাইলে সে কাফের হয়ে যাবে।
এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে আছে মান তাআরাফান আও কাহিনা ফাসাদদাকহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। কেউ যদি কোনো গণকের কাছে, কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কোনো কথা জিজ্ঞাসা করে ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে এবং বিশ্বাসও করে, তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং আমরা কোনো জাদুকর, জ্যোতিষী এই জাতীয় কারো কাছে যাব না। হ্যাঁ, এরকম ভাবে আরেকটা হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন লাইসা মিন্না, রাসূল বলেছেন লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহ আও তাকাহানা আও তুকুহিনা লাহ আও সাহারা আও সুহিরা লাহ ওয়া মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। রাসূল বলছেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যে ব্যক্তি কুলক্ষণ ভাবে বা আরেকজনের জন্য সে কুলক্ষণ ভাবে, অথবা নিজে গণকের কাজ করে, অথবা আরেকজনের গণকের কাজ করে, অথবা সে জাদু করে বা তার জন্য জাদু করা হয়। হ্যাঁ, মানে সবগুলোতে নিষেধ করেছেন যে এরা আমার উম্মত হতে পারে না, এবং বলছেন যে এই ব্যক্তি কোনো গণকের কাছে আসবে এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তার কথা বিশ্বাস করবে, সে কাফের হয়ে যাবে। এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে আপনার মান আতা কাহিনান, একই কথা, যে কোনো গণকের কাছে আসলে তাকে জিজ্ঞাসা করলে সে বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি আররাফের ব্যাখ্যা দিয়েছেন যে আররাফ কাকে বলে। হাদিসের মধ্যে যে আররাফ শব্দ এসেছে, বলে যে গায়েবী কোনো ব্যাপারে, যে আপনার মানে কারোর কোনো জিনিস হারাই গেছে, হ্যাঁ, এরকম জিনিসের যদি সন্ধান দিতে পারে তাকে আররাফ বলে। তারা কোনো হারানো জিনিস সংবাদ দেয়। আমাদের দেশে এরকম অনেক আছে, কিছু হারাই গেলে কারোর কাছে যায়, গণকের কাছে যায়, সেই গণে টনে বলে যে অমুক জায়গায় পাওয়া গেছে। হ্যাঁ, এরকম। তাইলে গায়েবী সংবাদ যারা দেয় আপনার গণকেরা, অথবা হারানো জিনিসের সংবাদ দেয় আররাফ, তাদেরকে বলা হয়। এদের কারোর কাছে যাওয়া যাবে না। অনেকে বলছে আররাফ গণক একই অর্থে ব্যবহার হয়, এবং অনেকে বলেছেন আপনার আররাফ সেটা মুনাজ্জিমের অর্থ ব্যবহার হয়, জ্যোতিষী তাদের অর্থে ব্যবহার হয়, অথবা যারা বালু দেখে আপনার কি করে ভবিষ্যৎ সংবাদ দেয় তাদেরকেও বলা হয়। সুতরাং এই সমস্তগুলা আমরা কেউ এগুলা করতে যাব না। শেষ দিকে চলে আসছে, কয়েকটা বাক্য শেষ দিকে। জি, আরেকটা ব্যাপার আমরা বলি শেষ করব, সেটা হচ্ছে নুসরার ব্যাপারে। যে কেউ যদি জাদুগ্রস্ত হয়, একটা বললাম তো জাদু করা যাবে না, এটা কুফরি কাজ। কাউকে যদি কেউ জাদু করে দেয়, তাহলে জাদুর চিকিৎসা কি হবে? কয়েক ধরনের হইতে পারে। একটা হচ্ছে জাদু দিয়ে জাদুর চিকিৎসা। যদি জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা হয়, এটা হারাম। রসুল আকরাম এটাকে নুসরা বলা হয়েছে। হ্যাঁ, আরবের মধ্যে এটাকে নুসরা বলা হয়। নুসরা সম্পর্কে জিজ্ঞাসা করাইলে রসুল বলছেন হিয়া মিন আমেল শয়তান, এটা শয়তানি কাজ। তাইলে জাদুর চিকিৎসা করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। জাদুর চিকিৎসার সুন্দর পদ্ধতি, যেটা আমরা আরেকবারও বলেছিলাম, সেটা হচ্ছে সূরা বাকারা, সেটা পড়বে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূরাতুল বাকারা লা ইস্তাতিউহাল বাতালা, যে সূরা বাকারা কোনো জাদুঘর সহ্য করতে পারে না। এই কারণে আমরা একটা বালতির মধ্যে 60টা বরের পাতা দিব, তারপরে আমরা ওইখানের মধ্যে সূরা বাকারা পড়ে আমরা ফু দিব, ফু দিয়ে সেটা দিয়ে গোসল করবো, ইনশাআল্লাহ জাদু থেকে নিষ্কৃতি মিলবে। তাইলে কখনো আমরা শরীয়ত বিরোধীভাবে জাদুকরের কাছে গিয়ে কিন্তু জাদু আপনি নষ্ট করতে যাব না। সেটা আমরা সামনে দিয়ে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর আমাদের সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা অনেক বিষয় জানতে পেরেছি কিতাবুত তাওহীদ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।